শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। ও যুবক সাবধান, যত কাজ কাম রমজানের আগে সেরে নাও। রমজান মাসে একটা মাস আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। ঠিক না বেঠিক? আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। প্রিয় মা বোনেরা সাবধান হয়ে যান। রমজান মাসে ইফতারির আগে আগে দোয়া কবুল হয়। সারাদিন বান্দা না খাইয়া দুর্গন্ধময় মুখ নিয়ে যখন ইফতারি নিয়ে সামনে বসে থাকে, হাদিসে আসছে রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে যে কেন খায় না? আপনার ডরে খায় না। আল্লাহ কয় আমার ডরে যেহেতু খায় না, ওরা কি আমারে দেখছে? কয় না, দেখে নাই। আমার নবীরে দেখছে? কয় না, তাও দেখে নাই। যেহেতু আপনাকেও দেখে নাই, নবীকেও দেখে নাই, এরা অন্ধের মতো বিশ্বাস করে আপনার ডরে খায় না। আজানের এখনো বাকি আছে 5 মিনিট, বান্দা আঙ্গুল দিয়ে শরবত লারে চারে মুখে দেয় না। আল্লাহ পাক বলে, ও ফেরেশতার দল, নারী আর পুরুষদেরকে সুসংবাদ জানা দাও, যারা আমার ভয়েতে এখনো পর্যন্ত মুখে খাবার দেয় না, এদের অতীতের সব গুনাহ মাফ করে দিলাম। সব মাফ। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি অথবা উজুজাবি। আল্লাহ কয় নবী আপনি জানায় দেন রোজা হলো আমার, এর প্রতিদান আমি নিজের হাতে বান্দাকে দিব। আর এক বর্ণনায় আসছে নবী আপনি জানায় দেন রোজা যেহেতু আমার, আমি নিজেই বান্দা। ব্যক্তি যেমন হয় তার পুরস্কারও তেমন হয়। এমপি সাহেব যদি বলে কালকে 10টার সময় দেখা করবা, তোমার জন্য গিফট আছে, বিশ্বাস করেন তার রাতের অর্ধেক ঘুম হারাম হয়ে যাবে। কি না কি দেয়। এমপি যত বড় তার পুরস্কারটাও তত বড় হয়। মন্ত্রী সাহেব যদি আপনাকে টেলিফোনে বলে দেখা করবা পার্টি অফিসে, কালকে রাত্র 10টায় তোমার জন্য ঢাকার থেকে কিছু হাদিয়া নিয়ে আসছি, অর্থরাইতে ঘুমই হইবে না। আর যদি আপনাকে ডাইরেক্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফোন দিয়ে বলে, ও বোয়ালিয়ার একজন আল্লাহর বান্দা, তোমার জন্য আমি স্পেশাল একটা গিফট রাখছি, কালকে 10টায় বঙ্গভবনে দেখা করবা, বিশ্বাস করেন সারা রাত চিন্তা করবে কোন জামাটা গাই দিয়ে হেল লাগে দেখা করুন। কথা বল না কা? বাস্তব কথা। ব্যক্তি যেমন বড় হয় তার পুরস্কারটাও তত বড় হয়। আল্লাহ পাক বলেন রোজা একমাত্র আমার, এটার প্রতিদান ফলাফল আমি আল্লাহ নিজেই দিব। তো কি দিবেন? রাসূল বলেন হিসাব ছাড়াই জান্নাতি দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक मुदविदाई रूह रा मरहबा मुती दिले मजरूह रा। জান্নাতের একটা গেটের নাম আছে রাইহান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদারেরা প্রবেশ করবে। লেখাই থাকবে রোজাদারদের জন্য ওপেন, বেরোজদারেরা পিছন দিয়া আজরাইলের লাগে একটু দেখা করে আও, জিবরাইলের লাগে যারা আছে বিদাফিদির ফেরেশতা এগুলো লাগে দেখা করে আও। একমাত্র রোজাদারদের জন্যই রাইহান নামক জান্নাতের গেট খুলে দেওয়া হবে। কোরআন এমন একটা কিতাব, এটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ পুরা রমজানের মর্যাদা বাড়ায় দিয়েছেন। মুমিনদের জন্য রমজান হলো নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আসিতেছে মাহে রমাদান, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাসে নাজিল হয়েছে শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, প্রত্যেকটা সূরার নাম আছে। কোরআনের ভিতরে এমন কোন সূরা নাই যেই সূরার নাম নাই। যেমন সূরার নাম সূরা বাকারা, যদি আপনি তাকান দেখবেন লেখা আছে আন তাযবাহু বাকারা। এর পাশের সূরার নাম হলো সূরা আল ইমরান। ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইয ক্বালাত ইমরাতু ইমরান। ইমরান সূরার নাম যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ইমরান। কোরআনে একটি সূরা আছে, সূরার নাম সূরা বুরুজ, আসমানের নামে সূরা। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সূরার নাম সূরা তারিক। ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক। সুবহানাল্লাহ বলেন। এটি মজাই মজা। আপনি চার দোকানে বইয়া বিড়ি আর চা খাইতে যেই মজা পান, এর চেয়ে বেশি মজা পাই আমরা কোরআন শরীফ পড়েন। সুবহানাল্লাহ। আপনি চার দোকানে বইয়া টিভির দিকে চাইয়া যেই মজা পান, কসম আল্লাহর, এর চেয়ে 500 গুণ বেশি মজা পাই আমরা কোরআনের দিকে তাকায়া। আপনি চার দোকানে বইসা আর একজনের নামে গীবত করতে যেই মজা পান, তার চেয়ে বেশি মজা পাই আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। যত শুনবেন, যত পড়বেন, ততই ভালো লাগে। এক এক ইমামের পিছনে নামাজ পড়ি, এক এক রকম মজা লাগে। ইমামের কণ্ঠ যদি সুন্দর হয়, মনে চায় লম্বা টাইম নামাজে দাঁড়ায় থাকি। বেতন বাড়ায়া দিয়ে একটু ভালো হুজুর রাখেন, কিপটেমি করেন না। খালি টাইস আর এসি আর ফ্যান লইয়া দৌড়াইয়েন না। মসজিদের মূল সৌন্দর্য হলো ভালো চমৎকার তেলাওয়াত করেনেওয়ালা একজন ইমাম। তেলাওয়াত সুন্দর, দেখবেন মসজিদ ফিল আপ থাকবে। নামাজে দাঁড়াইলে মনে হবে আপনি বাইতুল্লাহ দাঁড়িয়ে আছে। প্রিয় ভাইরা আমার, জীবনে কত গানের আওয়াজ শুনছেন, একবার দুইবার, তারপরে আর ভালো লাগে না। যেমন মমতাজ বেগম একটা গান সাপ্লাই দিছিল, ফাইটটা যায়। এখন তো সেই মনে হয় অবসর হয়ে গেছে, তাই না? না বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। কয়েকদিন বাজানোর পরে মানুষ বলে একই আওয়াজ, ঘ্যানর ঘ্যানর ভাল লাগে না শুনতে। এরপরে আবার একটা গান সাপ্লাই দিল বন্ধু 3 দিন, কি 3 দিন, 6 দিন, 9 দিন, খবরই নেই। এরপরে মার্কেটে আবার গান সাপ্লাই দেওয়া হইল কাঁচা বাদাম। কয়েকদিন বাজাবার পরে এখন বলে শুনতে ভালো লাগে না, একই আওয়াজ। মানুষের আওয়াজ মানুষের কাছে বারবার শুনলে বিরক্ত লাগে। জন্মের পরে সূরা ফাতিহা এতবার শুনছি, এতবার পড়ছি, কসম আল্লাহর একটা বারের জন্য বিরক্তি ভাব লাগে নাই। যত শুনি, যত পড়ি, ততই মজা লাগে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ تبارك بالقرآن فإن كلام الله أخرج من। কেউ যদি কোরআনের দিকে শুধু তাকাইয়াও থাকে, তার আমলনামায়ও কিছু না কিছু নেকি জমা হয়ে যায়। আল্লাহর কোরআনের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম আছে, প্রত্যেকটা সূরার বিষয়বস্তু আছে না নাই?